الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم معزز حاضرين আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদেরকে আল্লাহ পাক দ্বীনের সহি বুঝ দান করেন, সর্বপ্রকার গুনাহ থেকে দূরে থাকার, গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন। এই পৃথিবী আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করছেন, এই পৃথিবীতে কেউ ওয়াফাদারি করবে, কৃতজ্ঞতা করবে, কেউ অকৃতজ্ঞ করবে, কেউ বন্ধুত্ব ঠিক রাখবে, কেউ বন্ধুত্ব ধ্বংস করবে, কেউ ওয়াদা পুরা করবে, কেউ ওয়াদা ভঙ্গ করবে, কেউ উপকার করবে, কেউ ক্ষতি করবে, কেউ কিছুদিন ভালো থাকবে, কেউ তারপরে খারাপ হয়ে যাবে। একই মানুষ অনেক দিন পর্যন্ত ভালো, খুব আন্তরিকতাপূর্ণ সম্পর্ক, হঠাৎ সে চোখ উল্টায় বসবে। যে স্ত্রী এত প্রিয়তমা স্ত্রী, হঠাৎ তার থেকে ভিন্ন রকম আচরণ হয়ে বসবে। কলিজার টুকরা সন্তান থেকে ভিন্ন ধরনের কষ্টদায়ক আচরণ হয়ে বসে। সব মুসলমান, সব মানুষকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, হে বান্দারা, আমি আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট না? আমি কি তোমার জন্য যথেষ্ট না? আমি কোনোদিন তো তোমার সঙ্গে ওয়াদা ভঙ্গ করি না, আমি কোনোদিন তোমার সঙ্গে অকৃতজ্ঞতা করি না, আমি কোনোদিন তোমার ক্ষতি করি না, আমি কোনোদিন তোমার ছোট্ট হোক বড় হোক যেমন হোক কোনো কিছু না কদরি করি না, আমি কোনোদিন তোমার সামনে পিছনে আলোতে অন্ধকারে তোমার ক্ষতি করি না। আমার মতন উপকারী বান্দা, আমার মতন উপকারী আল্লাহ, আমি যদি তোমার আপন হই, এটা কি তোমার জন্য যথেষ্ট না? আমি তোমার আপন হইতে চাই, আমার থেকে ছুটে তোমারে কে কোথায় নিয়ে গেল? মা গররাকা বিরব্বিকাল করিম। হযরত খাজা আজিজুল হাসান মজজুব, যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর খাস খলিফা, তিনি বলতেন, মুঝে দোস্ত ছোड़ দে সব, কোই মেহরবা না পুছে, মুঝে মেরা রব হে কাফি, মুঝে কুল জাহাঁ না পুছে। আমার বন্ধু বান্ধব, চেনা জানা পরিচিত সবাই আমাকে ছেড়ে দেখ, সবাই আমাকে একদম বর্জন করুক, আমার কোনো পরোয়া নাই। মুঝে মেরা রব হে কাফি, মুঝে কুল জাহাঁ না পুছে। আমার আল্লাহই যথেষ্ট, কেউ আমাকে জিজ্ঞাসা করতে হবে না। সব রোজ मैं हूँ मजजूब, দিন রাত আমি ব্যস্ত থাকবো আমার প্রিয় আল্লাহকে নিয়ে। আমার আল্লাহ এমন না যে তাকে ডাক দিলে তিনি ঘুমায় থাকবেন, আমার আল্লাহ এমন না আমি ডাক দিলে তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন বলে আমাকে উত্তর দিবেন না। আমার আল্লাহ এমন না আমি পাপিষ্ঠ বলে আমার ডাকে তিনি সাড়া দিবেন না। আমার আল্লাহ কারীম, আমি ডাক দিলেই তিনি জবাব দিবেন।
আমি ডাকলেই তিনি শুনবেন, আমাকে বলবেন লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুমি আমাকে ডাকছো, আমি কোরআনে পাকে ওয়াদা দিয়ে রাখছি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দিলেই আমি জবাব দিব। আমি ঘুমাই না, আমি তন্দ্রা যাই না, আমি অভিমান করি না, অভিমান করে আমি চুপ থাকি না, আমি তন্দ্রাও যাই না, আমি হাজার ব্যস্ততার মধ্যে কোনো বান্দাকে আমি মুলতবি রাখি না, তোমার বিষয়টা আমি পরে দেখব, আমি বড় কোনো কাজে ব্যস্ত আছি। সারা পৃথিবীর প্রয়োজন প্রতি মুহূর্তে আল্লাহ পাক পূরণ করতেই থাকেন, সকলের প্রয়োজন আল্লাহ পাক পূরণ করতেই থাকেন। তিনি বলেন সব রোজ मैं हूं मजजूब और याद अपने रब की, আমার টেনশন কিসের, আমার আল্লাহ আছেন, আল্লাহর শরণ আছে আমার সঙ্গী। মুঝে কোই হা না পুছে, মুঝে কোই হা না পুছে, কেউ আমাকে জিজ্ঞাসা করারও প্রয়োজন নাই, আমার আল্লাহ আছেন আর আমার মুখে আল্লাহর নামের জল্পনা কল্পনা আছে, আমার মুখে আল্লাহ পাকের নামের জিকির আছে, আমার জন্য এইটুকুনি যথেষ্ট। আমি কখনো নিঃসঙ্গ না, আমি কখনো একা না, আমার সঙ্গে তো আমার আল্লাহ আছেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে এইটুকুন ভরসা, আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। আমার ভাই, যদি এইটুকুন হয়ে যায় তাহলে ব্যথা লাগলেও ওই ব্যথা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দেন। কেউ অকৃতজ্ঞতা করলেও সেটা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়ে দেন। কেউ নাফরমানি করলেও থাক, সে নাফরমানি করছে, আমার আল্লাহ তো আছেন। কেউ একটু ঠকায় দিছে, আমার আল্লাহ তো আছেন। কেউ একটু বেইজ্জত করছে, আমার আল্লাহ তো আছেন। কেউ কষ্ট দিছে, আমার আল্লাহ তো আছেন। মুসলমানের জন্য এত বড় এক সাহারা, এত বড় এক উপায়। এই জন্য যে যেখানেই যাক বলে আমার আল্লাহ তো আছেন, ইন্নি জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে কষ্ট দেয় দেখ, আমি ছুটলাম আমার আল্লাহর দিকে, আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেনই করবেন। কাফের মুশরিকের এই ঠিকানা নাই, বেঈমানের এই ঠিকানা নাই। এই জন্য সে হতাশ হয়, সে মৃত্যুর খুঁজতে থাকে, সে আত্মহত্যা করার জন্য হসপিটালে যায়, বিভিন্ন জায়গায় যায়। কেউ মদ খায়, কেউ বেহুশ হয়ে পড়ে থাকে, কেউ ঘুমের ওষুধ খায়। আর ইমানদার বেচারা যখন কষ্ট দেয় তখন কি করবে? উজু করে, নামাজ পড়ে, সেজদায় পড়ে, আর বলে হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। আয় আল্লাহ, সবাই আমাকে ছেড়ে দিছে, আয় আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর কসম, সারা পৃথিবী যদি কোনো বান্দাকে বর্জন করে, আল্লাহ পাক যদি তাকে কবুল করে নেন, এই বান্দা কামিয়াব বান্দা। খাজা সাহেব বলেন, মুঝে মেরা রব হ্যায় কাফি, মুঝে কুল জাহান না পুছে, আমার আল্লাহই আমার যথেষ্ট, কেউ আমাকে জিজ্ঞাসা করতে হবে না। ঈমানওয়ালার সবচেয়ে বড় ধন ছিল আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহর কসম, এই সম্পর্ক শুধু প্রাচীন কালের না, শুধু বুজুর্গ আল্লাহ ওয়ালাদের জন্য না, সকল বান্দার জন্য এই গভীর সম্পর্ক গড়া সম্ভব। শুধু এইটুকুন যে কোনো কামেল আল্লাহ ওয়ালা যারা এই সম্পর্ক গড়ার কারিগর, যারা এই সম্পর্ক জোড়ায় দিতে জানেন, যারা এই সম্পর্কের আদ্যপান্ত, রাস্তার মোচড়, রাস্তার অচেনা পথগুলো চিনে দিতে পারেন, তার থেকে কলা কৌশল বুদ্ধি তার সঙ্গে চলতে থাকলে তিনি চিনে নিতে পারেন। তনহা না চল সकोगे মোহাব্বত কি রাহ মে, হে বন্ধু, মহান আল্লাহর প্রেমের এই পথে তুমি একা চলতে পারবে না। मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। কোনো আল্লাহর দেওয়ানা, কোনো খাজা মুঈনুদ্দিন চিশতি, কোনো হাফিজি হুজুর, কোনো হাকিমুল উম্মত থানবী, কোনো ইমামে রব্বানি গঙ্গুহি, কোনো কাসেম নানুতুবি চলছেন, তুমি তার পিছনে পিছনে যাও, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দেখবা তিনি যে আল্লাহর প্রেমে পড়ছেন, তুমিও সে আল্লাহর প্রেমে পড়বা। যেই প্রেমে তার চোখে জল আসছে, তোমার চোখেও অশ্রু আসবে। যেই প্রেমে তিনি জ্বলতে পুড়তে থাকবেন, আল্লাহ পাক সেই প্রেমের আগুন তোমাকেও দান করে দিবেন। সেই সোহবতের বরকতে শুধু একটু কষ্ট করে ওই আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, আর সে আল্লাহ ওয়ালাদের পরামর্শে শরীয়ত মোতাবেক চলতে থাকা। আল্লাহর কসম, এর বাইরে কোনো ধান্দা, কোনো ফিকির, কোনো কিছু করলেই কাজ হবে না, শুধু রাস্তা আটকা পড়বেন। সুন্নত শরীয়ত মোতাবেক চলা আর কোন আল্লাহ ওয়ালার সঙ্গে চলা, এই দুই আমল, এটা আমার কথা না, কোরআনে পাকের কথা। ইত্তাকুল্লাহ, শরীয়ত মোতাবেক চলো, কুনু মা সাদিকিন, কোন কামেল সাদেক আল্লাহ ওয়ালার সঙ্গে সঙ্গে থাকো। এই দুইটা হইলে ওই আল্লাহ ওয়ালা আল্লাহর মঞ্জিলের যেখানে গেছেন, আল্লাহ তোমাকেও সেখানে নিয়ে যাবেন। পাইলট বেচারা কতদিন কষ্ট করে বিমান চালানো শিখে, কষ্ট করো, টিকিট করো, ভিসা করো, তারপরে ওই পাইলটের সঙ্গে যোগাযোগ করে তার জাহাজে উঠো, সে যেখানে যাবে তুমিও সেখানে যাবে।
যেই জিদ্দা সে সেই জিদ্দায় তুমি, যেই নিউ ইয়র্কে সে সেই নিউ ইয়র্কে তুমি, অথচ তুমি বিমান চালাইতেই জানো না, কিছুই জানো না তা না, টিকিট করছো, ভিসা করছো, এটা তোমার কাজ, আর তার বিমানে উঠা তোমার কাজ। ঠিক সুন্নাত শরীয়ত মোতাবেক চলা আমার কাজ, আর ওই রকম আল্লাহওয়ালা পাইলটদের জাহাজে উঠাও আমার কাজ। বাকিটা রব্বুল আলামিন নিজেই পার করে নেবেন। আর যদি টিকিট করে বসে থাকি তাও হবে না, টিকিটবিহীন পাইলটের সঙ্গে খাতির করি তাও হবে না, টিকিট ভিসাও করা লাগবে, পাইলটের সঙ্গে যথাযথ যোগাযোগও রাখা লাগবে। যদি একটা করি আরেকটা না করি হবে না। কোরআন শরীফ আল্লাহ দোনোটা বলছেন। কিন্তু মুসলমানদের হাল হইল, কেউ একটা করে, কেউ দুটোটা হালকা হালকা করে, কেউ একটাও করে না। কেউ কিছু আমল নিয়ে ব্যস্ত, খুব আমলের জোর, আমলের জোর। সাহাবায়ে কেরাম কি শুধু আমল করতেন, না নবীকে নিয়েও ব্যস্ত থাকতেন? বলেন, শুধু আমল করে আমল নিয়েই ব্যস্ত থাকতেন, না নবীজির কাছেও যেতেন? এটাও একটা আমল ছিল। সাহাবীরা সাহাবী হয়েছেন আমল করে, না নবী সোহবতে? তো সাহাবীরা শুধু আমল করতেন না যে নবীজি ঠিক আছে, নবীজি আমরা তো সাহাবী হয়েই গেছি, এখন তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, নবী তো আছেন, ওনার তো মাপ, আমরা এখন না। সাহাবীরা ঘুরতেই থাকতেন, দৌড়াইতে থাকতেন, নবী যেখানে তারা সেখানে। নবী হিজরত করে চলে গেছেন মদিনায়, সাহাবীরা মদিনায়। কি ব্যাপার, এখানে কাবা, এক রাকাতে 1 লাখ রাকাত, ভাই 1 লাখ রাকাত থাক, নবী যেখানে আমরা সেখানে, সব চলে গেছেন মদিনায়। কি ব্যাপার, না আরে কাবা এখানে, কাবা ওয়ালা সেখানে। মক্কায় থাকলে কাবা পাবো, মদিনায় গেলে কাবা ওয়ালা আল্লাহকে পাবো। মক্কায় থাকলে কিছু সওয়াব পাবো, আর মদিনায় গেলে সওয়াব দেনেওয়ালা আল্লাহকে পেয়ে যাবো। আমাদের তো সেটা দরকার। তো কিছু মুসলমান আছে খুব আমল বুঝে, নিজের জায়গায় বসে 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 কিছু আমল করে, আর আমলের ফাঁকে ফাঁকে হাজার হাজার গুনাহ নিজের জীবনে থেকে যায়, এর খবরও হয় না, সেটার দিকে তাকানোরও সুযোগ হয় না। আর কিছু মুসলমান আছে হয়তো কোনো আল্লাহওয়ালার সঙ্গে বায়াত হয়, সম্পর্ক করে, কিন্তু তাকওয়ার জীবন অর্জন করার হিম্মত এবং ফিকির করে না। দোনো গ্রুপে ভুলের মধ্যে আছে। হ্যাঁ, আল্লাহ পাক যেটা বলছেন, নিজের জীবনের যে শরীয়ত মোতাবেক আমল করার বিষয়টা, সেটাও খোঁজ খবর নেওয়া চাই। রুজিটা হালাল তো, ফরজ ওয়াজিবগুলো আদায় হয় তো, আমার জানা মতো কোনো গুনাহ হচ্ছে না তো, এইটুকুন সচেতনতা, এইটুকুন ফিকির। আর সঙ্গে সঙ্গে কোনো একজন আল্লাহওয়ালার প্রেমে পড়া, খাঁটি আল্লাহওয়ালা যদি হয়, তার ভালোবাসা, তার মোহব্বত এতটা, হাম তুম হি বাস আগা হ্যায় ইস রব্তে খফি সে মালুম কিসি और कोई ये राज नहीं है। শায়েখের সঙ্গে এত গভীর, এত মোহব্বতের এক সম্পর্ক, যে উভয়ের সঙ্গে এক আন্তরিকতাপূর্ণ সম্পর্ক যদি হয়ে যায়, তো চুপি চুপে শায়েখের রুহানি যত দৌলত আল্লাহ পাক ওই মুরিদের সিনায় আল্লাহ দান করে দিয়ে দেন। গোপনে গোপনে সব কিছু ট্রান্সফার হইতে থাকে। এই জন্য হিজাব, মধ্যখানের ওই পর্দা না রাখা, যতভাবে পারা যায়, যত আপনত্ব সৃষ্টি করা যায়, কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করার পর ওই সব পর্দা উঠে দেওয়া, যত পর্দা আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বহু বুজুর্গানি দিন এমন ছিলেন যে নিজের মুরিদকে কি দিবেন, বা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, শেষে আল্লাহ পাক শায়েখকে যেই দৌলত দান করছেন, ওই নিজের খাদেমকে, মুরিদকে, শিষ্যকে আল্লাহ পাক ওই দৌলত, এক পুরা দৌলত দান করে দিয়ে দিচ্ছেন, সুহবতের বরকত। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাহি মজলিস এখানে হয়, এর অর্থ কোনো দল, কোনো গ্রুপের মজলিস না। এখান থেকে আমরা এই কথাই বলবো, যার যে শায়েখের সঙ্গে ভালো লাগে, হক্কানি সিলসিলার, আলহামদুলিল্লাহ, একে তো রাজধানী, আবার জিঞ্জিরার মতন এলাকা, হক্কানি আলেম ওলামায় ভরপুর। চতুর্দিকে কারা কারা হক্কানি আল্লাহওয়ালা আছেন, খোঁজ খবর মোটামুটি আছে। যদি না থাকে, আলেম ওলামা হজরতরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে যার যাকে ভালো লাগে, যে কোনো আল্লাহওয়ালার খেলাফত প্রাপ্ত এমন একজন, যার হাতে মানুষ তৈরি হচ্ছে, যিনি নিজেও গড়ছেন কোন আল্লাহওয়ালার হাতে, এবং তার হাতে মানুষও তৈরি হচ্ছে, যিনি একজন কারিগর, এইরকম যাকে আপনার ভালো লাগে, তার সব কিছু, তার সঙ্গে আপনি সম্পর্ক করেন, তাকে ভালোবাসেন, তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা সৃষ্টি করেন, আর নিজের মধ্যে তাকওয়ার একটা গুণ সেটাও পয়দা করেন। দেখবেন আপনি নিজেই চিৎকার করতে থাকবেন, এ কোন আয়া কি ধীমি পড় গই, লো শমএ महफिल की पतंगों की आवाज
উন্নে লাগি চিঙ্গারিয়া দিল কি, আমার মন জগতে কে যেন আসন গ্রহণ করছে, আমার মন অন্যরকম লাগে, আমি মনে হয় এখন এই জগতে নাই, আমি মনে হয় যেন অন্য জগতে বাস করি, এই পৃথিবী আমার কাছে তুচ্ছ লাগে, আমি মনে হয় বড় কিছু পেয়ে গেছি। আল্লাহর কসম, এই পৃথিবীর চেয়ে বড় কিছু মানে আল্লাহকে পেয়ে যাবেন, নিজেই টের পাবেন। আর কেউ এসে কানে কানে বলা লাগবে না, আর কেউ ঢোল পিটানো লাগবে না, খাদেম লাগবে না, চেলা চামচা লাগবে না, চাকর লাগবে না, হুজুর কেবলা ঢোল পিটা বড় বানানো লাগবে না। আহা, অন্তরে খবর হয়ে যাবে যে না, আল্লাহ পাক আমাকে ধন দান করছেন। যে মেয়ে মানুষের পেটে সন্তান হয়, কি কেউ ঢোল পিটায় বলা লাগে? নিজেই টের পেয়ে যায় আল্লাহ আমাকে বাবু দিছেন, সে নিজেই সতর্ক হয়ে যায়। এবার ঘুমায়ও সতর্ক, খাওয়া লাওয়া চাল চলন দোয়া দুরুদ সবকিছুই তার অন্যরকম হয়ে যায়। আমি এখন আগের মতো না, আল্লাহ আমাকে এখন সম্পদ দান করছেন। ঠিক যেই মানুষের সিন আল্লাহ পাক আল্লাহর মোহাব্বতের দৌলত দান করেন, তাকে ঢোল পিটায় বুঝানো লাগে না, সে নিজে টের পেয়ে যায় আল্লাহ আমাকে আল্লাহর মোহাব্বতের দৌলত দান করছেন। সেই দৌলত হাসিল করার পদ্ধতি একটাই, সে তাকওয়া অর্জন করা, আর কোন তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সঙ্গে গভীর সম্পর্ক করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর নিজের জীবনের ভুল বিচ্যুতি যেটা হয়ে যায়, একে তো ভুলের জন্য কান্দা, আরেকটা হলো আল্লাহর মোহব্বতে কান্নাকাটি করা। যেই কোনো ভাবেই হোক, গুনার জন্য কান্নাকাটি করা, আল্লাহর মোহব্বতে ছটফট করে কান্নাকাটি করা, ইমানের জন্য কান্নাকাটি করা, জাহান্নাম থেকে মুক্তি পাইতে গিয়া কান্নাকাটি করা, জান্নাত পাওয়ার কান্নাকাটি করা, আল্লাহ থেকে দূরত্ব সইতে পারি না এই কান্নাকাটি করা। যে কোনো ভাবেই আল্লাহর নামে যদি চোখে একটু পানি আনা যায়, রব্বুল আলামিন এত মায়াওয়ালা, তিনি বলেন আমি কারো চোখের কোনা একটু পানি দেখলেই আমি আর বসে থাকি না, আমি জাহান্নামকে বলে দেই এই চেহারার উপর, অর্থাৎ এই ব্যক্তির উপর তোকে আমি হারাম করে দিলাম, খবরদার একে জ্বালাইতে যাবি না, এটা আমার দেওয়ানা বান্দা, ভুল করছে চোখের পানি দেখো নাই, সে কাঁদছেও, অন্যায় করছে, সে আমার কাছে কান্নাকাটি করে সবকিছু মাপ নিয়ে নিছে। এই জন্য কান্নাকাটি এক মস্ত বড় আমল, এত বড় আমল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত বড় সত্তা, এত বড় জাত, নিজে তিনি নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দান করেন, আল্লাহ আমি যেন আপনার জন্য বেশি বেশি কাঁদতে পারি আল্লাহ। আর এক বুजुर्ग বলেন, जो गिरे इधर जमीन पर मेरे अश्क के सितारे तो फलक उठा, तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। আমার চোখের পানি যদি জমিনে পড়ে, আসমানে সেটা চমকতে থাকে, আসমানে সেটা ঝিলমিল করতে থাকে, চকমক করতে থাকে। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানা গেছে এই বান্দার জমিনে একটা চোখের পানির ফোঁটা পড়ছে, এই পানির ফোঁটা আসমানে চিকচিক করতে থাকে, এত দাম। এই জন্য চোখের পানির এত দাম। এক বুজুর্গ বলেন যে ये आंसू है नदामत के बुझा देंगे জাহান্নাম কো। মিয়া, কারো চোখে পানি দেখলে তাকে আর তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখবা না, তার এই চোখের পানি তার অতীতের জীবনের সমস্ত গুনাহকে পাক সাফ বানায় তাকে জান্নাতে নেওয়ার শক্তি রাখে। আর তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, চোখের পানি এমনি আসে না, শরীরের রক্ত পানি হয়ে, তারপরে চোখ দিয়ে রক্ত পানি হয়ে, তারপরে অশ্রু হয়ে বাইর হয়। চোখের পানি কোনো নর্মাল জিনিস না, পুরো শরীর কাটলে কোথাও চোখের পানি পাওয়া যায় না। কেউ কোনো ডাক্তাররা বলতে পারবে না যে অমুক জায়গায় চোখের পানি থাকে, পুরা দেহ কাটলে কোনো চোখের পানির কোনো থলি নাই যে চোখের পানিটা এই জায়গায় থাকে। আসে কোত্থেকে? বুজুর্গানি দিন বলেন, রক্ত পানি হইয়া তারপরে বাইর হয়, রক্তটা পানি হয়ে তারপরে এই চোখের পানি বাইর হয়। এটা কোনো নর্মাল বিষয় না। হ্যাঁ, সন্তান যখন মায়ের সঙ্গে কোনো এমন কোনো ব্যাপার হয়, সন্তানের দুঃখে মায়ের বুকের মধ্যে এমন ব্যথা লাগে, মায়ের চোখ থেকে টপ টপ করে পানি, মায়ের মমতায় সন্তানের চোখে পানি, কোনো দুঃখ কষ্টে পানি, কার অতি খুশিতে পানি, এগুলো সবই আল্লাহ পাকের স্মৃতি। আল্লাহ পাক বান্দাকে দান করেন এক একটা বাহানা, এক একটা উসিলার জন্য। আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য বেশি বেশি কান্নাকাটি করারও তৌফিক দান করেন। আল্লাহ ওয়ালা যারা হন, তাদের জীবনের এক মস্ত বড় বৈশিষ্ট্য হইল কান্নাকাটি করা। তাদের জীবনের এক ঐতিহ্যবাহী একটা অংশ যে এখানে বসে কান্দেন। শাহ আব্দুল গনি ফুলপুরি 2 রাকাত এক জায়গায় পড়তেন, পরের 2 রাকাত এই জায়গায় পড়তেন না, নতুন আরেক জায়গায় গিয়ে পড়তেন, আবার 2 রাকাত জায়নামাজ পাল্টা
আরেক জায়গায় পড়তেন আর বলতেন आंसू बहा रहा हूं জায়গা छोड़ छोड़ के এক এক জায়গা পাল্টায় পাল্টায় চোখের পানি ছাড়তেছি, কারণ আমি শুনছি যে যেখানে বন্দিগি করে আমল করে চোখের পানি ছাড়ে কিয়ামতে সবগুলো জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে। তা আমি নতুন নতুন জায়গায় ইবাদত করতেছি, চোখের পানি ছাড়তেছি, সবগুলো জায়গা কিয়ামতে আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ আমার বুকের উপরে আব্দুল গনি চোখের পানি ছাড়ছিল। আর বলতেন आंसू बहा रहा हूं জায়গা छोड़ छोड़ के চোখের পানি ছাড়তেছি আমি জায়গা ছেড়ে ছেড়ে পাল্টায় পাল্টায়, যেন কিয়ামতে আব্দুল গনির পক্ষে বহু জমি আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ আমার বুকে আব্দুল গনি সাহেব চোখের পানি ছাড়ছিল, যাতে এই নিষ্পাপ জমিনের সাক্ষীর উসিলায় আব্দুল গনিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেন। এই জন্য বেশি বেশি কান্না কাটিও করা চাই। নিজের ঘরের মধ্যে দোয়া মুনাজাতে অভ্যস্ত থাকলে নিজের বাচ্চারা দেখে তাদের আখলাক হয়, নিজের স্ত্রী দেখে তার আখলাক পয়দা হয়, স্ত্রী স্বামী মিলে করলে বাচ্চারা দেখলে বাচ্চারা মুআদ্দাব হয়, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, নিজেদের মধ্যে সুসম্পর্ক হয়, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পায় এবং আদব আখলাক এবং ঘরের মধ্যে রহমত নাজিল হয়। সব ইবাদত বন্দেগী কেবল ওয়াজ মাহফিলে মসজিদেই না করা, ঘরের মধ্যেও কিছু দোয়া মুনাজাত কান্না কাটি করা চাই, তেলাওয়াত করা চাই। আর শুকনা শুকনা ইবাদত না, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করা চাই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা। হাদিস শরীফে নবীজি বলেন যে আল্লাহর কাছে দোয়া করবা একদম দোয়া কবুলের ইয়াকিনের সাথে, আজকে দোয়া আল্লাহ কবুল করবেনি, এতটা ধরা। আর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, যারা আল্লাহ পাকের কাছে দোয়ার জন্য বেশি বেশি ইসরার, একবার ওই একটা কথাকে বারবার বারবার বলে, ঘুরে ফিরে একটা কথাকে তিনি বারবার বলতে থাকে, যে বান্দা নবীজি বলেন এই রকম বান্দার দোয়াকে আল্লাহ পাক পছন্দ করেন। বলেন না এই কথাটা হয়েছে তো একবার বলছে তো আর কতবার, তুমি দুইবার বলছো তো আর কতবার, না, এক কথাকে যতবার বেশি বলে নবীজি বলেন আল্লাহ তত খুশি হন। যেটা জন্মের ফকির, কঠিন ফকির, এটা এক জিনিস চাওয়া শুরু করছে তো করছেই, শেষে রব্বুল আলামিন তাকে দিয়েই দেন। চাইতেই থাকা, এক মুনাজাতে বহুবার চাওয়া, একদিনে বারবার চাওয়া, দিনে দিনে চাইতেই থাকা। রব্বুল আলামিন বলেন আমার ধরছে জম ধরা ধরছে, এটা তার দেওয়াই লাগবে। তাহলে মুনাজাতের মধ্যে কি কথাটা একবার না অনেকবার, একদিনে একবার না বহুবার, বারবার বারবার আল্লাহ এটা দিয়েই দেন, আল্লাহ না আপনি দেন, আল্লাহ আপনি আমার দেন, আল্লাহ আপনি আমার এইবার দিয়েই দেন আল্লাহ। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে বলেন গরমারা ইবার সত্তারি কুনি তওবা করদাম মনজে হরনা করদানি, আল্লাহ এইবার যদি মাফ করে দেন ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না, এইবার শুধু মাফ করে দেন। পরে যদি কারো গুনাহ হয় পরে আবার বলে আল্লাহ এইবার আপনি মাফ করে দেন। এক হাদিস শরীফে তো আছে, যেই বান্দা এরকম বলতে থাকে আল্লাহ আপনি এইবার মাফ করে দেন, আল্লাহ পাক তাকে বলেন ঠিক আছে এইবার মাফ করলাম। পরে আবার ও গুনাহ হয়ে গেছে, শেষে আবার বলে আল্লাহ আমি তো আবার করে ফেলছি, এইবার আবার মাফ করে দেন। আবার আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে এইবারও মাফ করে দিলাম। আবার গুনাহ হয়ে গেছে, বান্দা বলে আল্লাহ এইবারও মাফ করে দিলেন, মাফ চায় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বলে আচ্ছা আবার মাফ করে দিলাম। এইরকম গুনাহ করে আর তওবা করে শেষে আল্লাহ পাক বলেন আচ্ছা যা তো সব মাফ করে দিলাম। তার মানে বুঝছি তুই গুনাহ করে বসে থাকবি না, তুই মাফ চাইতেই থাকবি আর আমিও মাফ করতেই থাকবো, যা। তার মানে তুই মুওয়াফফাক, আমার তৌফিক প্রাপ্ত বান্দা, তুই গুনাহ করে বসে থাকার পার্টি না, তুই গুনাহ করে তওবা করার পার্টি। আমিও বসে থাকার পার্টি না, আমিও মাফ করার পার্টি। তুমি যে গুনাহ করে বসে থাকো না, তওবা করতে থাকো, আমিও তওবা শুনা বসে থাকি না, আমিও মাফ করতে থাকবো, যাও। তুমি যতবার তওবা করবা আমিও ততবার মাফ করতে থাকবো। কি কথা রব্বুল আলামিন। আবার বলেন কি আমি কারো পরোয়া করি না, তুমি যদি মুখ খুলে কষ্ট করে একবার বলতেই পারো মাফ চাই, আমি মাফ করিয়ে দিব। তুমি চাইতে পারলে আমি দিয়েই দিব। তুমি পরোয়া করো, ডানে বায়ে তাকাও যে কে কি বলবে, আজ কমপক্ষে ফেরেশতারা তো লিখবে, তারা জানি কি বলে। আল্লাহ পাক বলেন আমার কোনো পরোয়াই নাই, তুমি বলতে পারলে আমি মাফ করে দিব। তাহলে আমরা তওবা করতে পারবো না ইনশাআল্লাহ? বেশি বেশি কান্নাকাটি করতে পারবো না ইনশাআল্লাহ? চোখের পানি দৌলত আল্লাহর কাছে চাইতে পারবো না? নবীজি চান আল্লাহর কাছে আল্লাহ আমার এমন দুইটা চোখ দেন যেগুলো আপনার জন্য কাঁদতে কাঁদতে ভাসায় ফেলবে, একদম চোখ ভাসায় ফেলবে। আল্লাহ এইরকম দুইটা চোখ দেন। আয় খোসা চশমে কে আঁকিরিয়ানে উস। জালালউদ্দিন রুমি বলেন এই দুইটা চোখ যে তুমি কানতে জানো তোমাকে মুবারকবাদ, আল্লাহর জন্য কানতে শিখছো তোমাকে মুবারকবাদ। আমার শায়েখ হযরত আলা দামাত বারাকাতুহুম বলেন ছোট্টবেলায় হযরতের এক মেয়ে বাবু
ছোট বাবু বাসায় গেছিল, তো অনেক আগে কাঁদছিল। যখন গেছে তখন তো আর কান্নাকাটি শেষ, খেলাধুলা স্বাভাবিক হয়ে গেছে। এখন বাবার মনকে আকৃষ্ট করবে কেমনে? যে কান্না দেখলে তো বাবা একটু মনটা নরম হইতো, কিন্তু এখন তো বাবা গিয়ে কান্না অবস্থায় পায় নাই, খেলাধুলা করতেছে। এখন নিজেই বলে, বাবা জানো আমি সকালে না অনেক কান্না করছিলাম। সকালের কান্নার খবর বাবাকে শোনায়, বাবার মনটাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। আমি না সকালবেলা অনেক কান্না করছিলাম। তখনই তো বাবা বলবে, হ্যাঁ কি জন্য কান্না করছিল, কি হয়েছিল, বাবা একটু আদর করবে না? আব্বাকে সকালের কান্নার খবর বিকালে দিতে হয়, কারণ আব্বা সকালবেলা ছিলেন না, দেখেন নাই। রব্বুল আলামিন বলেন 24 ঘন্টা যখন যেখানে কানবা আমি তো তখন সেখানেই দেখে ফেলবো। আমারে কেউ বলতে হবে না আমি এই বেলা কানছিলাম, আমি সেই বেলা কানছিলাম, আমি অমুক জায়গায় কানছিলাম, আমি তমুক জায়গায় কানছিলাম। কানলেই আমি দেখবো, কানলেই আমার রহমতে ঢেউ উঠবে, আমার রহমতে তরঙ্গ উঠবে, তোমার জন্য মায়া লাগবে। এই জন্য কোরআন শরীফের এক আয়াত, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই হযরত ওয়ালা করাচি কি বলতেছিলেন, আরে মিয়া জানো গফুরুন শব্দের পরে ওয়াদুদ শব্দ আল্লাহ পাক নাজিল করে কি বুঝাইতে চান জানো? হযরত বললেন না। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন আল্লাহ পাক বুঝাইতে চান গফুরুন শব্দ ভীষণ ক্ষমাওয়ালা, ওয়াদুদ অর্থ ভীষণ মায়াওয়ালা। ক্ষমার পরে মায়া শব্দ নাজিল করে তিনি বুঝাইতে চান যে আমি যে মাফ করি মায়ার চোটে মাফ করি। আমি আমার বান্দাদেরকে মাফ করি, মারে মায়াকে মায়ার চোটেই মাফ করে দেই। আমার নিজেরই মাফ করতে মন চায়, এরা মাফ চাইবে কি? এরা কোন রকম একটু হাত পা নাড়ে, আমি নিজেই মাফ করে দিয়ে দিই। এরা চাওয়াকুর শুধু একটু বাহানা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, যে আল্লাহর মোহব্বত যার জিন্দিগিতে আছে তার কোনো আর অশান্তির মধ্যেও, হযরত ওয়ালা করাচি বলেন সেই যুগে আগে সুইজারল্যান্ড ঘড়ি বের করছিল যে ওয়াটার প্রুফ, যে এই ঘড়িতে কোনো পানি প্রবেশ করে না। হযরত বলেন পানিতে ডুবায় রাখে, কাদার মধ্যে পড়ে থাকে ইত্যাদি, পানি ঢুকে না। তো আমরা ক্যাসিও ঘড়ি ছিল তখন, আমাদের বাড়িতে একটা ঘড়ি হারানো গেছে, সেই ঘড়ি পাওয়া যায় না, বহুদিন পরে পাওয়া গেছে। পুকুরের পানি শিসল 3-4 মাস পরে, যে মাছ ধরতে গেলে ওই পানির কাদার ভিতরে ওই ঘড়ি পাওয়া গেছে। মাশাআল্লাহ চলতেছে আরামসে, টাইমও ঠিক আছে, তারিখও ঠিক আছে। এত পানি কাদার ভিতরেও সে গেছে, তার মধ্যে পানি কাদা কিছুই প্রবেশ করে নাই। হযরত ওয়ালা করাচি বলেন আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ পাক টেনশন প্রুফ একটা দিল দান করেন। হাজার টেনশন বাইরে থাকবে, কাদা যেরকম বাইরে, পানি যেরকম বাইরে, ভিতরে প্রবেশ করতে পারে না, ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে, আল্লাহর মোহব্বতের বরকতে টেনশন এবং চিন্তা মুক্ত এক দিল তোমাকে দান করবেন। বাইরের জগতে সব কিছু থাকবে, কিন্তু অন্তর আল্লাহর মোহব্বতের রাজ্যে কোনো কিছু প্রবেশ করার ক্ষমতা থাকবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেটে ভাত নাই, এতে কি হয়েছে? অন্তরে আল্লাহর মোহব্বতের রাজত্ব, সব ঠিক আছে। পেটে পাথর, কিন্তু অন্তরে আল্লাহর মোহব্বতের কোনো কমতি নেই, সবকিছু ঠিক আছে। সাহাবাই কেরাম খন্দক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দ পড়তেছিলেন, আল্লাহ কি আল্লাহ বানসিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আমার আনসার এই মুহাজিররা 3 দিন পর্যন্ত না খেয়ে একটানা তারা এই পাথরের মাটি খনন করতেছে, আল্লাহ এই মুহাজির আনসারদেরকে আপনি মাফ করে দেন। সাহাবাই কেরাম আর নবীজির দোয়া শুনা তারা আবার ছন্দ পড়তেছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা তো আপনার নবী মুহাম্মদের হাতে বায়াত হইছি, যতদিন বাইচা আছি আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করতেই থাকবো। এখানে খাওয়া না খাওয়ার কোনো কথা নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির নিকট, দেখলেন নবীজি এতটা ক্ষুধার্ত সহ্য করার মতো না। গেলেন বাসায়, গিয়া গেলেন বউ কিছু আছে? বললেন যে অল্প কয়েকটা কিলোখানি আটা আছে আর 1 বছরের একটা ছাগল আছে, কি করা যায়? বলে তুমি আটা গোলাও, আমি ছাগলটা জবাই করি। তিনি বলেন আমার বউর আটা গোলানো শেষ, আমার ছাগল জবাই করে একদম রেডি করাও শেষ। গোশত টুকরা করে চুলায় দিলাম, নবীজির কাছে কানে কানে সারার তুমি রাসূলুল্লাহ, চুপে বললাম মানুষ 3 দিনের ক্ষুধার্ত, হাজার হাজার সাহাবী, খাওয়ানোর খবর পাইলে কি মুশকিল, চুপে কানে কানে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি আর সাথে 1-2 জন আমার ঘরে চলেন, আমি সামান্য একটু খাবার তৈরি করছি। এই কথা শুনা
বুখারী শরীফের হাদিস, নবীজি দিলেন জোরে তিরকি, সাহাবায়ে কেরাম কোথায় তোমরা, জাবের খানা তৈরি করছে চলো। বলেন আমি বললাম গোপনে, নবী দিলেন জোরে চিৎকার। হায় হায়, হযরত জাবেরকে বললেন যাও বউরে বলবা চুলা থেকে যেন না নামায় আর রুটি যেন বানান শুরু না করে, আমার সঙ্গে চলো। সাহাবায়ে কেরামের দল, বিশাল ক্ষুধার্ত সাহাবীরা রওনা। এই জামাত দেখা বউ বলে আমার আর বেইজ্জতি করার রাস্তা ছিল না আপনার, বিকা বিকা মা ফাআলাল্লাহু বিকা, আর তুমি কি করলা, তুমি আমারে আগেই বলছি তুমি সবকিছু ডিটেলস নবীকে বলবা, তুমি বলো নাই ছাগলের সাইজ, আটার পরিমাণ। বলে আমি সব বলছি, নবীজি নিয়ে আসলে আমি ঠেকাইতে পারি? নবীজি নিয়ে আসছেন, নবীজি বললেন কে আছে আমার সঙ্গে রুটি বানানো সহযোগিতা করবে, দিলেন। বলে আমি আটা বাইর করি, তুমি রুটি বানাও চুলার থেকে। বুখারী শরীফের হাদিস, বললে খাদিম আমি করব। নবীজি রুটি বের করেন, রুটির গোশত দেন, আর নিজে আগে আগে সাহাবীদের কাছে দেন, এই যে নাও খাও, একজনের পর একজন। হযরত জাবের বলেন 1000 সাহাবী এতটা খাইছে, এখন এই দিক ফিরার অবস্থা নেই। তাওয়াল্লাহ খায়া এক একজন পিঠ ফিরে বসে রয়েছেন, আমার দ্বারা আর এক পিছও সম্ভব না, এক টুকরা খাওয়াও সম্ভব না। এইবার নবীজি বললেন ঠিক আছে, এই যা বাকি আছে তোমরাও খাও, আর এলাকার লোকেরা অনেক ক্ষুধার্ত আছে তাদেরকে খাওয়াও, আমরা পাত্র খুলে দেখি। ও শুরুতে এসে নবীজি দোনোটার মধ্যে একটু থুতু মোবারক দিচ্ছেন, আটার মধ্যে আর গোশতের মধ্যে কি জানি দোয়া পড়ে বরকতের দোয়া করছেন, দোয়া করে একটু ঢাইকে রাখছেন, আর ভিতর থেকে বাইর করেন আর দেন, ঢাকটা উল্টান না, কারণ ঢাকনাটা ঢাইকে রেখে রাখেন। আর আমাদেরকে বলেন যেইভাবে কি বলক মারতেছিল আগুন, বলে পাতিল উল্টায় দেখি গোশত যেমন ছিল তেমন, 1000 সাহাবী খায়া পরিতৃপ্ত। এবার বললেন তোমরাও খাও, আশপাশের ক্ষুধার্ত লোকদেরকে হাদিয়াও দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে তো এসা নবী দান করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তো সেই আল্লাহ তো এখনো আছেন, বরকত দিতে পারেন না ইনশাআল্লাহ, এখনো বরকত দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় উম্মতের মধ্যে আল্লাহ পাক এখনো বরকত দিতে পারেন। এই জন্য এক বুজুর্গ ডক্টর ইকবাল বলেন, সবক পড়ফের সাদাকাতকা শাজাআতকা আদালতকা। হে বন্ধু, তোমরা সবক পড়ো এখনো, সাদাকাতকা সততার সবক, তুমি সব জায়গায় সত্য, সাদাকাতকা আদালতকা ইনসাফের সাথে চলো, সততার সাথে চলো, শাজাআতকা বীরত্ব বাহাদুরির সঙ্গে চলো। ভালো আছি, নরম আছি, ঘরের মধ্যে কোনো গুনাহ চলবে না। এইবার বাহাদুর হয়ে গেছে, একটু আগে আব্বা নরম, কিছুক্ষণ পরে আব্বা গরম হয়ে গেল, এই ঘরে কোনো গান বাজনা চলবে না, আব্বা মুজাহিদ হয়ে গেছে। কি ভাই, নরম কি সব জায়গায় না? গরমও আছে, গরমও আছে, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, ভদ্র আবার গরম। এবার সবাই সবক পড়ফের সাদাকাতকা শাজাআতকা আদালতকা, সবার সঙ্গে ভালো ব্যবহার, ইনসাফ, সমাজের সব ধর্ম সব পেশার মানুষের সঙ্গে অত্যন্ত সুন্দর সুসম্পর্ক, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি আদালত কা। আর এইটুকুন চরিত্র যদি তুমি দেখাইতে পারো, আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনার দায়িত্ব তোমাদের দ্বারা আবার নিবেন। কিন্তু কার দ্বারা নিবেন? সেই চরিত্রের মানুষই তো নাই। এখন হিন্দুদের পূজা হয়, মুসলমান পাহারা দেওয়া লাগে, দুঃখের কোনো শেষ আছে? হিন্দুদের পূজার পাহারা কি আমরা দিব? আমাদের ঈদের পাহারা তারা দেয়? ভাই তোমরা তোমাদের পূজার পাহারা দাও, পূজা করো। দুই কারণে দেওয়া লাগে। একটা হলো আমাদের নামধারী কোনো মুসলমান দলীয় স্বার্থের জন্য হোক, নিজের স্বার্থের জন্য হোক, কারো পয়সাপাতি খেয়ে হোক, তাদের সেখানে হামলা করবে, আমাদেরকে বেইজ্জতি করবে, পুরো দেশটাকে ডুবাবে। এই সুযোগ যেন না হয়, এই জন্য এখন আমরাই পাহারাদারি করা লাগে। অথবা সেই ধর্মের কিছু লোকও যদি তারা নিজেরাও যদি ভেঙে আমাদের নাম দেয়, তাও তো ধরা খেতেছে, বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে না? ধরা পড়ার পরে আবার ওরা পাগল হয়ে যায়। ধরা যখন পড়ে তখন অসুস্থ, অ্যাবনর্মাল, মাথা খারাপ। এইরকম মাথা খারাপকে এটা মানা না চাই। মাথা খারাপ তো অন্য জায়গায় গেল না, ঠিক না? কোন আগের যুগে কোন দাদা নাকি ডিম গনতেছিল, হালি ডিম গনে। এবার অনেকক্ষণ পরে 3টা এক হালি গোনা শুরু করছিল।
নাতি বলল, দাদা এখন তো 3টা করে যাইতেছে, অনেকক্ষণ গুনছি তো মাথা ঠিক নেই, 1 হালি 2 হালি 3 হালি 4 হালি, 4টা করে 1 হালি দিবে না, এখন শেষের দিকে 3 পিস করে 1 হালি গুনতেছে। নাতি বলল, 4টা 1 হালি, আপনি তো 3টা করে দিচ্ছেন। বললো, গুনতে গুনতে না নাতি, মাথা ঠিক নেই, এই জন্য একটু বেশ কম হয়ে গেছে। নাতি বলল, মাথা যদি ব্যাঠিক হয়, ভুলে তো 5টা দেন নাই, মাথা ব্যাঠিক অবস্থায় একবারও তো না না কি করলেন না, 5টা দিলেন না। এইবার নানা বলল, অতটা পাগল হয়নি, ব্যাঠিক হয়েছে কিন্তু এতটা ব্যাঠিক হই নাই। তো পাগল কতটুক ব্যাঠিক হয়েছে এটার পরীক্ষা করার দরকার আছে না? ধরা খাওয়ার পরেই পাগল হয়ে যায়, এইরকম পাগলদের পরীক্ষা করার দরকার। তো এখন কতটা দুঃখের বিষয়, একজন মুসলমান, সে মুসলিম, সে এখন হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেওয়া লাগতেছে ভাই। অথচ কথা ছিল মুসলমান তার ধর্মকর্ম নিয়ে থাকবে, অন্য ধর্মের ভাইয়েরা তাদের ধর্মকর্ম নিয়ে থাকবে, এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কিন্তু আজকে মুসলমান দেশের মধ্যে কোন অসভ্য, কোন অসভ্যের এই দুষ্টামির কারণে এখন মুসলমানরা গিয়া তাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়া লাগতেছে। আরেকটা ছিল, আমরা বহু আগে আমরা বলছিলাম যে এই কথা আমরা বারবার শুনে আসছি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কোথায় আজকে দলের চেয়ে দেশ বড়? এখন তো এটাই প্রমাণিত, সবার কাছে দলটাই বড়, দলের চেয়ে দেশ বড় এই কথা আর কারো কাছে নাই। আমার দল যদি থাকে তাহলে দেশ আছে, আমার দল যদি না থাকে দেশের 12টা বাজাক আর 14টা বাজাক, আমি রাজি আছি। যেমন মসজিদের সভাপতি বানায় দিলে মসজিদে টাকা দেয়, ওনারা যদি সভাপতি না বানায় আর টাকা দেয় না, তাহলে টাকা দিছিল কি আল্লাহর জন্য না পদের জন্য? আর কি আশ্চর্য, তুমি যদি আল্লাহর খুশির জন্য দাও তাহলে সভাপতি হইলেও দাও, না হইলেও দাও না। সভাপতির পদটা দিলে 1 লাখ, সভাপতির পদ না দিলে 10,000। কি সুন্দর সিস্টেম। আল্লাহ বুঝি সভাপতি হইলে দিতে হয় 1 লাখ, আর যদি সভাপতির পদ না থাকে তাহলে কত হাজার? 10,000। এই জন্য এক বুজুর্গ, এক আলেমরে বলছেন, কি ব্যাপার, কেরাত যেটা জোরে পড়েন, খুব সুন্দর করে পড়েন, আস্তে যেটা পড়েন সেটা যে আরেক রকমই পড়েন, তাহলে জোরের কেরাত আল্লাহ শুনেন, আস্তেরটা শুনেন না? মুসল্লিরা যেই কেরাত শুনে ওইটা খুব সুন্দর করে পড়েন, আর যেই কেরা আস্তে আস্তে পড়েন ওইটা তত সুন্দর করে পড়লেন না, খুব দ্রুত শেষ হয়ে গেল। তাহলে কি কেরাত জোরে পড়লে আল্লাহ শুনেন আর আস্তে পড়লে আল্লাহ শুনেন না? যদি ঈমান ইয়াকিন এটাই থাকে কেরাত দোনোটাই আল্লাহর জন্য, তাহলে দোনো কেরাত, আস্তেরটা জোরেরটা, দোনোটা তো একই রকম হওয়া উচিত। আমার ভাই, যদি অন্তরটা সোজা না হয় তাহলে শুধু পূজা মণ্ডপ আর সূরা কেরাত আর সভাপতি সহসভাপতি না, দুনিয়ার এবং জীবনের সব ক্ষেত্রেই এলোমেলো হয়ে যাবে। আমাদের উস্তাদ শাইখুল হাদিস কুতুবউদ্দিন সাহেব হুজুরের বাসায় সেরা বেড়া, হুজুর কিছুতেই কিছু, হ্যাঁ বেটা তুমি সেরা বেড়া লাগাই দিছো, কোন দেশি ভাষা আমরা জানি না, হুজুর সিলটি ছিলেন, তুমি সেরা বেড়া লাগাইছো, এলোমেলো এবং ঝামেলারে বলতেন সেরা বেড়া। যদি জীবনটা না শুধরায়, আল্লাহর মোহাব্বত অন্তর স্থির করতে না পারি, আল্লাহর রেজামন্দি এবং খুশি আমার টার্গেট, এটা যদি আমি আপনি স্থির করতে না পারি, সবই এলোমেলো, সব জায়গায় এলোমেলো। তখন আর এই লোকের কোনো সুন্দর কোনো তরতিব, বড় মেজো সেজো ছোট, এটার কোনো তরতিব থাকবে না। হঠাৎ ছোটকে বড় বানায় বসবে, বড়কে ছোট বানায় বসবে, জরুরিকে গাইরে জরুরি বানায় বসবে, অপ্রয়োজনীয়কে বিশাল প্রয়োজনীয় বানায় বসবে, মুস্তাহাবকে বিশাল বড় বানায় ধরবে, ফরজ ছেড়ে বসে থাকবে। এই হবে এলোমেলো জীবন। আর জীবনের সিরিয়াল যদি ঠিক হয়ে যায় তাহলে এই লোক, কেউ কষ্ট দিছে, আচ্ছা এতে কি হয়েছে, আমি অফ করে দিলাম, কি সুন্দর আরাম, আমি তাকে দৌড়াবো, কষ্ট দিব, কতগুলো লম্বা টাইম যাবে, তার কথাগুলো শুনবো, তারপরে প্রতিশোধ নিব, প্রতিশোধ নিতে গেলে আবার কতগুলো ঝামেলা। আচ্ছা ঠিক আছে, সে একটা কথা বলছে, আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম, আর হাদিস শরীফে তো আছেই, আমি মাফ করে দিলে আল্লাহও মাফ করে দিবেন। কি ফাইন, ওনার টার্গেট আল্লাহ থেকে মাফ দেয়া না, মাফ করে দিলেন, মাফ পেয়ে গেলেন। তাহলে এতে করে কি সমাজে অশান্তি হলো না শান্তি হইল? সামাজিক ভাবেও কত শান্তি আসলো একটা দিনের একটা বুঝের কারণে। একজন একটা কড়া কথা বললেন আর মনের রাগ গোসা, কোরআন শরীফের আয়াত মনে হয়েছে, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলে যারা আমার আপন, গোসা উঠলে তারা হজম করে, মানুষদেরকে মাফ করে দেয়। এইবার এই লোক বললেন ঠিক আছে, গোসা উঠলে আমিও মাফ করে দিলাম, আমারও তো রাগ উঠছে, আমিও মাফ করে দিলাম।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কথা বলে বসছেন যে খেলাফতের যুগ তো আমার চেয়ে যোগ্য যদি কেউ আজকে এখানে থাকে তাহলে সে মাথা উঁচু করে আমি দেখাক, আমি তার চেয়ে, তার আব্বার চেয়ে আমি যোগ্য। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এইরকম কথা তো আমি ছাড়া আর কাউকে টার্গেট করার না। ওনার এই কথাটা তো আমার উপরে পড়ে। আমি আর আমার আব্বা, আমি হইলাম আব্দুল্লাহ, আমার আব্বা হইল ওমর। মুআবিয়া সাহেব বললেন, আমি তার এবং তার আব্বার চেয়েও আমি যোগ্য। আমার আব্বা তো দুনিয়া নাই, আমি আছি। আর আমার তো মনের মধ্যে এমন কোনো কথা ছিল না। উনি চুপ। বাড়িতে গেলে ছোট এক সাহাবী বললেন, আপনি কিছু বললেন না? বললেন, মনের মধ্যে আসছিল যে বলি, মুআবিয়া তুমি এত বড় ভাষণ দাও, খন্দক যুদ্ধে তো তুমি কাফেরদের পক্ষে ছিলা, তখনও তো তুমি মুসলমান হও নাই। তোমার আব্বা ছিল আবু সুফিয়ান, কাফেরদের লিডার, আর তুমি ছিলা সাধারণ সৈন্য। তুমি তোমার আব্বা খন্দক যুদ্ধে মুসলমানের বিরুদ্ধে থেকে আজকে বড় কথা বলো। চাইছিলাম সেই কথাটা মনে করে দিতে, যে আরেকজনের বাপ ছেলে নিয়ে উদাহরণ দাও, তোমরা বাপ বেটা কি আছিলা। তো বললেন না আপনি? বললে তো বলা যায়, কিন্তু কথা এটা বললে ঝামেলা বাড়বে, ঝামেলা সৃষ্টি হবে। পরে দেখলাম যে আর যদি আমি সবর করি তাহলে একটা বিষয় মীমাংসা হয়ে গেছে। উনি মুরব্বী মানুষ, কথা একটা বলছেন, বলুক, একটা বিষয় সমাধান হয়ে গেছে। উনি ওনার দিকে চলে যাবেন, আমি আমার দিকে। কষ্ট এবং কষ্টের কথা সহ্য করলে আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ খুশি হন, এই কথা আমার মনে আসছে, এই জন্য আমি চুপ ছিলাম, আমি কিচ্ছু বলি নাই। সুবহানাল্লাহ। তাহলে এইরকম কথাও তো মানুষের জীবনে আসে, যে উত্তর দেওয়ার একটা চান্স আছে। হ্যাঁ তুমি বললা, আমারও এসা তেসা। আল্লাহ পাক এদের জন্য বলছেন, ওয়াল কাযিমিন আল গাইজ, গুসাটা হজম করে ফেলো, ওয়াল আফিনা আনিন নাস, ওই লোকটাকে মাফ করে দাও। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা ইয়ামান উহুদ যুদ্ধে ইন্তেকাল হয়েছেন মুসলমানের হাতে। উনি গেছেন মুসলমানের পক্ষে, উনি মুসলিম সৈন্য, মারা গেছেন নিজের দলের সৈন্যের হাতে। অর্থাৎ এমন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, কে পক্ষের কে বিপক্ষের এটা চেনা যাচ্ছিল না। খবর আসছে নবীজি শহীদ হয়ে গেছেন। এই খবরের পর সাহাবাই কেরাম এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি শুরু। কাফের মনে করে হযরত ইয়ামানকে মুসলমানরা শহীদ করে ফেলছেন। আশপাশ থেকে কয়েকজন বলতেছিল, আরে এ তো হুযায়ফার বাবা ইয়ামান, ইয়ামান। ওই কথা বুঝে উঠার আগেই ওনার শেষ, দুনিয়ার থেকে বিদায়। কি মুশকিল। এইবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবাই কেরাম গেলেন। নবীজি বললেন, ঠিক আছে, যারা এই অন্যায় করছে তাদেরকে ক্ষমা চাইতে বলো, এটার মুক্তিপণ দিতে বলো, মৃত্যুর ফিদিয়া দিতে বলো। হযরত হুযায়ফা বললেন, না, ফিদিয়া লাগবে না। বুখারী শরীফে আছে, মৃত্যু পর্যন্ত হযরত হুযায়ফা ওই হত্যাকারীদের জন্য শুধু আল্লাহর কাছে মাপ চাইতে থাকছেন। আল্লাহ, আমার ভাইয়েরা তো আমার আব্বাকে ইচ্ছাকৃত হত্যা করে নাই, ভুলবশত হত্যা করছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে দেন। বাপের হত্যাকারীদের জন্য মৃত্যু পর্যন্ত তিনি মাপ চাইতে থাকছেন। আল্লাহ, আমার আব্বাকে তো আমার ভাইয়েরা ইচ্ছাকৃত হত্যা করে নাই, ভুলে অ্যাক্সিডেন্টলি না বুঝে হত্যা করছে, আল্লাহ আমার ভাইদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমার ভাইদেরকে মাফ করে দেন। এ ছিল মুসলমানদের আখলাক, এ ছিল মুসলমানদের চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে উত্তম আখলাক ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। দিল মে আগার হুজুর হো, সর তেরা খাম জরুর হো। দিলে যদি আল্লাহর মোহাব্বত থাকে তো মস্তক অবনত হবেই, মাথা অবনত হবেই। বড়ত্ব, আমিত্ব আর নিজের পদ পদবি তখন কিচ্ছু থাকে না, আল্লাহর মোহাব্বতের চোটে অটোমেটিক ছোট হয়। দিল মে আগার হুজুর হো, সর তেরা খাম জরুর হো। আল্লাহর মোহাব্বতে উপস্থিত থাকলে, সরি ভাই ভুল হয়ে গেছে, এটা আমার ভুল হয়ে গেছে। এবার ছোট মানুষের কাছেও মাপ চায়, রিক্সাওয়ালার কাছেও, ভাই মনে কষ্ট নিয়েন না, পা লেগে গেছে, ভাই ধাক্কা লাগছে, ভাই কষ্ট হয়ে গেছে। কারণ ভিতরে আল্লাহর মোহাব্বত এই বেচারাকে ছোট হইতে সহজ বানায় দিছে। জিসকা না কুছ জুহুর হো, যার চাল চলন চরিত্রে, লেনদেন, বেশভূষায়, আচরণে আল্লাহর মোহাব্বতের কোনো কিছুই প্রকাশ পায় না, সব এলোমেলো। এশক ও এশক হি নেই, বুঝা গেল তুমি আল্লাহর কোনো খাঁটি প্রেমে এখনো পড়ই নেই। যদি খাঁটি প্রেমেই পড়তা, তোমার চাল চলনে, ভাষায়, বেশভূষায় সেটা প্রকাশ অবশ্যই পাইতো।
दिल में अगर हुजूर हो सर तेरा खम जरूर हो जिसका ना कुछ जुहूर हो ऐश्क वो ऐश्क ही नहीं। সত্যিকার যদি ঈমান অন্তরে আল্লাহ পাক দিয়েই দেন তাহলে ঈমানী চরিত্র আমার আপনার জীবনে আসবেই। এ আবার কেমন ঈমান? এতটা লুকায়িত থাকে, হাত বেঈমানি চরিত্র, চোখ বেঈমানি চরিত্র, জবান বেঈমানি চরিত্র, ভিতরে কিন্তু ঈমান আছে। বুঝা গেল ঈমানটা মাজুর ঈমান, অ্যাবনর্মাল ঈমান, অসুস্থ ঈমান। যদি সুস্থ ঈমান হয় ঈমানের ফোকাস চতুর্দিক থেকে ভায়া ভায়া পড়তে থাকবে, চোখে উপচে উপচে পড়বে, হাতে উপচে উপচে পড়বে। এই জন্যই তো রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরে মিয়া, আমার ঈমানদার বান্দাদের কথা শুনবা, ঈমান তো বুকের ভিতরে থাকে, তাদের ঈমানের কারণে হাঁটার ঢং শুনবা। তাদের ঈমান বডির মধ্যে এতটা উপচে উপচে পড়ে যে জমিনের হাঁটা দেখলেই বোঝা যায় বুকের ভিতরের ঈমানের পরিস্থিতি। তাহলে ঈমান শুধু বুকে আছে না শরীরে এসে গেছে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে খুব নরম ভাবে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, অসভ্য অসৎ লোকদের সঙ্গে তখন তাদের সাক্ষাৎ হয়, এলোমেলো কথা বলে, কলু সালামা, আস্তেই তারা নিরাপদ রাস্তায়। ভাই কথা বাড়াইলে ঝগড়া হবে, তারা সুন্দর নিরাপদ রাস্তা অবলম্বন করে। তাদের হাঁটা এবং ভাষা দেখলেই বুঝবা ভিতরের ঈমানের মাত্রা কত বেশি। তাহলে সুস্থ ঈমান যদি ভিতরে থাকে সেটা ভিতরেই থাকবে না, সেটা মাথা থেকে পা পর্যন্ত সবটাকে ঈমানের নূরে ডুবাই ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম কামেল ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।